এখন আমরা দেখব যে নততলের ওপরে রাখা বস্তুর ত্বরণ। সেই হিসাবে আমরা কি করেছি, একটা ছবি এঁকে নিয়েছি। এটা হচ্ছে একটা নততল। এই নততলের উপরে একটা বস্তু m ভরের একটা বস্তু রাখা আছে এবং সেই বস্তুটার নিচের দিকে কি হচ্ছে যে a ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। তাহলে আমরা কি জানি যে একটা বস্তু এই নততলের উপরে নিচের দিকে নামবে তখনই যদি এই নততলটি অনুভূমিক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে রয়েছে সেই অ্যাঙ্গেলটা যদি বা যে কোণটা করে রয়েছে সেটা যদি বিরাম কোণ বা স্থিতিকোণের থেকে বেশি হয়, তাহলেই কিন্তু সেই বস্তুটা নিচের দিকে নামবে। তাহলে এখানে থিটা কোণটা কি, এই থিটা কোণটা হচ্ছে স্থিতিকোণের থেকে বড়। এটা আমরা লিখে নিলাম। তাহলে দেখো, যখন এই বস্তুটা নিচের দিকে নামবে একটা ত্বরণ নিয়ে, তখন কি হচ্ছে, যখন একটা বস্তু যখন চলনশীল অবস্থায় থাকে তখন তার উপরে চলঘর্ষণ কাজ করে। অর্থাৎ এখানে চলঘর্ষণ বল আমরা এফ ধরে নিয়েছি এবং চলঘর্ষণ গুণাঙ্ককে আমরা মিউ ধরে নিয়েছি। এবং এই যে বস্তুটা এম রয়েছে, এম ভরের বস্তুটার ওপর কত ভার বা ওজন ক্রিয়াশীল হচ্ছে, তখন mg, এটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে। এবং এটা যদি mg হয় তাহলে এই যে কোণটা রয়েছে, মানে এই বস্তুটার নততল বরাবর এই যে উল্লম্ব যে উপাংশটা রয়েছে সেটা তার ভরের সাথে বা ভারের সাথে থিটা কোণ করে আছে। অর্থাৎ এর উল্লম্ব উপাংশ হচ্ছে mg cos থিটা এবং নততল বরাবর এই যে তার ভরের যে অনুভূমিক যে উপাংশটা রয়েছে সেটা হচ্ছে mg sin থিটা। এবং তার অপোজিট দিকে কী হচ্ছে, চলঘর্ষণ ক্রিয়া করছে। তাহলে চলঘর্ষণ সমান যদি চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় এবং এই যে বস্তুটার ওপর অনুভূমিক দিক বরাবর উল্লম্ব দিকে যে প্রতিক্রিয়াশীল বল ক্রিয়া হচ্ছে সেটা যদি n হয় তাহলে f সমান মিউ n। আমরা প্রথমে একটু লিখে নিচ্ছি যে mg হচ্ছে বস্তুটির ভার, ঠিক আছে। f সমান হচ্ছে চলঘর্ষণ, ঠিক আছে। এ হচ্ছে বস্তুটির ত্বরণ, মানে এ ত্বরণ নিয়ে বস্তুটি নিচের দিকে নামছে। মিউ সমান কি, মিউ সমান হচ্ছে চলঘর্ষণ গুণাঙ্ক আমরা ধরে নিলাম। এবং এন হচ্ছে কি, এন হচ্ছে বস্তুর উপর নততল দ্বারা উল্লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে দেখো, আমরা এখানে কি বলতে পারি, তাহলে এই ছবিটা দ্বারা আমরা কি বলতে পারি, এখানে n সমান কি হচ্ছে, এই যে উল্লম্ব যে বলটা প্রতিক্রিয়াশীল বলটা সেটা সমান হচ্ছে mg cos থিটা। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবং এই যে বস্তুটার ওপর কি বল, লব্ধি বল কি প্রয়োগ হচ্ছে, যেহেতু এটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে কাজেই mg sin থিটা মাইনাস এই অপোজিট দিকে ক্রিয়াশীল হচ্ছে f ইকুয়াল টু, এটা হচ্ছে তাদের নিট বল মানে কি, বস্তুটির ভর ইন্টু ত্বরণ। তাহলে বস্তুটির ভর হচ্ছে m এবং ত্বরণ হচ্ছে a। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 2 নম্বর সমীকরণ আমরা কি বলতে পারি, mg sin থিটা মাইনাস f সমান আমরা কি পেলাম, f সমান হচ্ছে মিউ n পেয়েছি, তাই তো। এখানে f সমান পেয়েছি মিউ ইন্টু n। তাহলে এই f এর মানটা এখানে পুট করে দিলাম, মিউ n ইকুয়াল টু ma। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন 3 নম্বর সমীকরণে এই যে n এর যে মানটা যদি আমরা পুট করে দিই তাহলে কত হচ্ছে, mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা সমান হচ্ছে ma। ওকে। তাহলে দেখো, এখানে যদি আমরা mটাকে কমন নিয়ে নিই, mgটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে, sin থিটা মাইনাস মিউ mgটাকে কমন নিয়েছি cos থিটা ইকুয়াল টু হচ্ছে ma। তাহলে mm ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ কি হচ্ছে, a সমান কত হচ্ছে g sin থিটা মাইনাস মিউ cos থিটা। এখন তাহলে কি পেলাম, দেখো নততল বরাবর কোনো বস্তু যদি a ত্বরণ নিয়ে যায় তাহলে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটার মাধ্যমে আমরা কিন্তু বের করতে পারি। এখন ধরো যদি সেই নততলটি সম্পূর্ণ মসৃণ হয় তাহলে কি হবে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান 0 হয়ে যাবে। তাহলে এখানে মিউ যদি 0 হয়ে যায় তখন a অর্থাৎ ত্বরণ কত হবে, g sin থিটা হয়ে যাবে, ঠিক আছে। কখন হবে, যখন নততলটি সম্পূর্ণ মসৃণ হবে তখন a সমান g sin থিটা হয়ে যাবে।